এরিয়ায় গাড়ি চুরি বন্ধ করো, অবিলম্বে চুরকে ধরতে হবে, অবিলম্বে চুর। গত কয়েকদিন ধরে মধ্য ধোলাইয়ের বাঁশখাল, পুটিখাল, পালই এবং দার্বি এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব এলাকা থেকে গাড়ি, বাইক, অটোরিকশা এবং গরু ছাগল ঘন ঘন চুরির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। শনিবার কাকভোরে পুটিখাল গ্রামের কাঞ্চনমালের একটি ডিজেল অটো গাড়ি চুরি করে নিয়ে যায় চুরের দল। এ নিয়ে শনিবার ধোলাই থানায় একটি মামলা দায়ের করেছেন কাঞ্চনমাল। এদিকে চুরির ঘটনার প্রতিবাদে শনিবার রাতে পুটিখালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন অবিলম্বে চোরদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিক্রম ভর, সুগলাল ভর, আশু মির্ধা, রহিমউদ্দিন প্রমুখ। আপনারে আর কিতা কইতাম, আমরা তো খুব দুঃখিত। এই গ্রামের মানুষ কোনো সুখকে নাই। গরু ছাগল তো এটা লইয়া আমরা বিচার আচার বেজানো করিয়া খোঁজ খবর লইয়া এটা আমরা পাইছি। তো এখানে পাশকাল বা আমরা তো ফুটিকালের মানুষ, এখানে ফুটিকাল 3টা গাড়ি চুরি হয়েছে, 3টা গরিব মানুষের গাড়ি। এটা গাড়ির কোনো খায় খবর পাওয়া গেছে না। আজকে যে ছেলের গাড়িটা গেছে তার ফিজিত তো বাই, তার গাড়ি আনিয়া এ সালাই তো ড্রাইভিং করতো, মোটামুটি একটা পয়সা পাইতো। তখন ছেলেটার গাড়িটা চুরি হয়েছে, কিন্তু কোনো ফাতা পাওয়া গেছে না। হইয়া দলাই থানাত আমরা তারা ফাটাইছি, খুঁজি গিয়া তোমরা একটা এফআইআর করি আও, সারডে হইয়া আও যেন গাড়িটার খোঁজ খবর লইয়া আমরা দেওয়া যায়। অন্যজনের গাড়ি এই ছেলেটায় দেওয়ার মতো তার কোনো উপায় নেই। তো আমি ওটাও কই আর প্রশাসনের কাছে, আমি দলাই ওসি স্যারের কাছে ওটাও কইতে চাই যে আমরা ভাই কিছু লক্ষ্য করিয়া গাড়ি চুরগুলা তোরা একটু খেয়াল রাখবার লাগিয়া, আর ওই গাড়িটা কেমনে পাওয়া যায় একটু ওসি স্যারের কাছে অনুরোধ করিয়া যে আমরা এইটা খবর লইয়া গাড়িটা দেওয়ার লাগিয়া। বিডিপি পাড়া ছিল না পাহারা, বিডিপি পাড়া আমরা এগুলাত নাই, এগুলা ফুটিকাল এরিয়াত বিডিপি কোনো পাড়া নাই। যদি বিডিপি পাড়া থাকতো, বিডিপি নাই না বিডিপি থাকতো পারে নাই, আমরা এখানে না, এটা আমরা জানিও না, চিনিও না, খেয়ে বিডিপি দেখছিও না তো কোনোদিন, আমরা এদিকে কোনো জাত খারাপ দেখছিও না কোনোদিন বিডিপি দেখুন না, না আমরা দেখছি না, আমরা ওই এলাকাত দেখছি না, কেউ পারা যায় না নি না আমরা ফাড়া নাই, কোনো দেখছি ফাড়া না। নাই। ফাড়া থাকলে তো চুরি হওয়ার কোথাও নাই দাদা। আর এটা আজকে নাই, 2 বছর থেকে দিনে ওরা গাড়ি যায় গিয়া, এই দিন তো এখান থেকে 12টা একটা সময় একটা বাইক এখান থেকে নতুন পালসার বাইক দিনও নিছি জানি দিনও লইয়া গেল। দিনও নিছে, দিনও যেটা নিচে জানলাম, রাত্রে তো 2টা গাড়ি রাত্রে গেল, একটা ইকো ভ্যান গেল, আর ওই কালকে একটা ডিজেল অটো, নতুন ডিজেল অটো এটাও গেল। তো ওটাই আমরা কইয়া ওইটাই শেষ করলাম। আর কিতা কইতাম, আর ওসি স্যারের কাছে বারবার অনুরোধ যে ওই গাড়িটার লাগিয়া একটু খোঁজ খবর লইবার লাগিয়া। আমরা গ্রামে আর কোনো গাড়ি ঘোড়া নাই, ও একটা গাড়ি আছে, মানে আমরা একটা শান্তি পাইলাম যে যাই হোক আমরা একটা গাড়ি আছে, বিপদ আপদে আমরা যে ইয়ে করতাম, স্কুল ট্রিপ মারতো, প্লাস আমাদের আর কোনো ইয়ে নাই, খালি ও মানে গ্রামের ওটাও করতো, আর কিচ্ছু নেই। একটা হেল্প আসলো, হেল্পটাও গেল। এটা আমরা মানে গরিব মানুষ, এটাও আর মানে হাত থেকে আর নাই। বাচ্চা কাচ্চারা যে স্কুল যাইব কিরকম যাইব? সকালে পরীক্ষা আসলো, এটাও যেতে পারছে না। ওই যে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা কিরকম যাইব স্কুলে, যাইতো মডেল স্কুলে, এখান থেকে মডেল স্কুলে যাইতো, তারা মাস পড়তে একটা টাকা দিত গার্জিয়ান সবে, কিন্তু এই টাকাটাও যে এখন দিব, গাড়িই নেই স্যার, কিরকম যাইব কইন? হ্যাঁ, অত দূর থেকে বাচ্চারা যাইব কিরকম পড়তে? পড়াশোনা লাগে সবসময়, বাচ্চার অভিজ্ঞতা লাগে, এটাও নাই স্যার এখন। তাই হলো আমরা অনুরোধ যে ওসি স্যারে আমরা কোনো রকম একটু চেষ্টা করি, আমরা গাড়িটা একটু মানে তদন্ত করবা, আর কোনো আমরা করবার কিছু নাই, আমরা গরিব মানুষ। হ্যাঁ ঠিক আছে, তাই আমার ধন্যবাদ।